বাংলাদেশের মানুষের একটা অভিযোগ খুবই প্রবল। ভারত সবসময় এ দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে। এদিকে এক বিবৃতিতে সম্প্রতি ভারতও জানিয়েছে যে বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। তবে তারা এটাও পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশের ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না তারা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন। শুক্রবার দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই ব্যাপারটি নিশ্চিত করে। এতে আরও বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কোনো দেশে অপ্রত্যাশিত ও দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়। জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে ভারত সতর্ক নজর রাখছে, তবে ভারত প্রতিবেশী দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। এদিকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশি বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটি দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আগের সরকারের সদস্যদের আশ্রয় দিয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে নিহত হন। অসমর্থিত সূত্রের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমে বলা হচ্ছে, হাদির হত্যাকারীও ভারতে আশ্রয় নিয়েছে। এই নিয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা যাচ্ছে। এরপর নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে। এর 3 দিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ভারত। তারই ধারাবাহিকতায় গতকাল এই বিবৃতি দিল দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস। নাভিদ হাসান, সোনালী নিউজ।